শুধুমাত্র আপনি একা নন, এরকম অনেক অনেক যুবক যুবতীরা রয়েছে যারা যুবসাথীর জন্য আবেদন করেছিল কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে সমস্ত কিছু স্পষ্ট করে দেবো যে আদৌ টাকা ঢুকবে তো, আর যদি না ঢোকে তাহলে আপনারা কিভাবে আবার আবেদন করবেন, কিভাবে আবার টাকা পাবেন অ্যাটলিস্ট, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সবার প্রথমে মেসেজের যে ব্যাপারটা, যে কনফিউশনটা, সেটা দূর করার চেষ্টা করুন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার অনেক এরকম বন্ধু রয়েছে যারা মেসেজ পেয়েছে কিন্তু যুবসাথীর টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। আবার এরকমও অনেক বন্ধু রয়েছে যাদের অলরেডি টাকা ঢুকে গেছে কিন্তু তারা একটাও মেসেজ তাদের ফোনে পায়নি। তাই মেসেজ ব্যাপারটা নিয়ে কিন্তু আপনারা আহামরি একটা ব্যাপার সৃষ্টি করবেন না। মানে মেসেজটা যুবসাথীর টাকা ঢোকার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলেও খুব একটা বেশি গুরুত্ব না দেওয়ার কথাই আমি বলবো। ভালো করে বুঝবেন যে প্রথম আর দ্বিতীয় মেসেজ রয়েছে, এইখানে একটুখানি ব্যাপারটা বোঝার রয়েছে। প্রথম মেসেজ যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মেসেজটা যদি পান তাহলে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করেছিলেন, সেই জন্য এই মেসেজটা আসছে। এবার আপনারা হয়তো আমার সাথে অ্যাগ্রি না হতেও পারেন, কিন্তু আপনারা যদি এটা ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিল, মোটামুটি সবার ক্ষেত্রে নয়, কেউ তো মেসেজই পায়নি, কিন্তু বেশিরভাগ জনের কাছেই এটা একটা অটোমেটিক মেসেজ, আপনাকে কেউ টাইপ করে পাঠাচ্ছে না। আপনার জেলা শাসক বা আপনার বিডিও থেকে কেউ বসে নেই যে টাইপ করে আপনাকে মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে? এটা যখনই কোনো একটা প্রসেস, আমি ঠিক জানি না, যখন হয়তো আপনাদের ফর্মটা এন্ট্রি হচ্ছে বা যখন আপনাদের ফর্মটা অ্যাপ্রুভাল দিচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে, তখন অটোমেটিক আপনাদের ফোনে মেসেজটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে? এটা একটা অটোমেটিক প্রসেস, এটা একটা রোবোটিক মেসেজ, ঠিক আছে? আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম চ্যাট বট থাকে, তো চ্যাট বটের মাধ্যমে কিন্তু চ্যাটও করা যায়। তো হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক এগিয়ে, তো এটা অটোমেটিক মেসেজ যাচ্ছে। আপনারা মার্কেটিং দেখবেন, বিভিন্ন কোম্পানি মার্কেটিং করে থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো এই প্রথম মেসেজটা আপনারা মার্কেটিং বা বিজ্ঞাপন হিসাবেই ধরতে পারেন। তবে দ্বিতীয় মেসেজ যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মেসেজটা ট্রেজারি থেকে পাঠানো হচ্ছে। এই মেসেজটা পাওয়া মানে আপনারা 50% শিওর হতে পারেন যে হ্যাঁ, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 24 থেকে 48 ঘন্টার মধ্যে টাকা ঢুকে যাবে। কিন্তু পুরোপুরি শিওর কেন হতে পারবেন না? কারণ এই মেসেজটা পাওয়ার পরেও অনেক পেমেন্ট ফেলড হচ্ছে। মানে এরকম অনেকেই রয়েছে যাদের এই মেসেজটা ঢুকেছে কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, পরেই একটা মেসেজ ঢুকছে পেমেন্ট ফেলড হিসেবে। তো সেক্ষেত্রে তাদের বিভিন্ন রকম কারণ থাকতে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কিত কারণ থাকতে পারে, বা ট্রেজারি থেকে যখন টাকা ছাড়া হচ্ছে সেখানে কোনো গলদ হতে পারে, বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তো সেই জন্যই বলছি, মেসেজটাকে আপনারা কিন্তু বিশেষ একটা গুরুত্ব দিতে পারেন না। এবারে তাহলে মেসেজের চক্করটা আপনারা ভুলে যান। মানে বুঝতেই পারছেন, কোনো মেসেজই শিওরভাবে বলতে পারছে না যে এই মেসেজটা পাওয়া মানেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো সেহেতু আপনারা এবার আসল কথায় আসুন, যে টাকা পাওয়ার ব্যাপারটা। দেখুন, যদি আপনারা অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে এখনও পর্যন্ত কাজ চলছে, তবে হয়তো এখন কাজটাকে আরও স্লো করে দেওয়া হয়েছে, যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, প্রচার চলছে, সেহেতু এইদিকে ব্যস্ত রয়েছে মানুষ। তো এখন এই মুহূর্তে আমি বেশ 2-3 দিন ধরে দেখছি কোনো সেরকম আপডেট পাচ্ছি না যে নতুন করে কারোর টাকা ঢুকছে বলে। তো সেহেতু আপনাদের এই কথাটা রূঢ় বলেও মনে হতে পারে, তবুও এটা হয়তো আপনাদের মেনে নিতে হতে পারে। আজকের কথাটা আমি হয়তো বলছি, ঠিক আছে? ভালো করে বুঝবেন। আমি যেহেতু 2-3 দিন ধরে কোনো খবর পাচ্ছি না যে টাকা ঢুকছে, কারণ এর আগে 2-3 দিনের আগে আমি প্রায় খবর পাচ্ছিলাম যে আজ এখানে টাকা ছাড়া হচ্ছে, আজ আমি পাচ্ছি, কাল পরশু পাচ্ছি। আপনারাও কমেন্ট করে জানাচ্ছিলেন যে আমি আজ পেয়েছি, পরশু পেয়েছি। তো এই 2-3 দিন ধরে আমি কিন্তু সেরকম কোনো খবর পাচ্ছি না। তো সেহেতু একটা চান্স থেকে যাচ্ছে যে যুবসাথীর টাকা হয়তো আপাতত স্টপ করে দেওয়া হয়েছে। হয়তো আবার হবে, যারা আবেদন করেছেন তাদের স্যাংশন হয়ে রয়েছে, তাদের টাকা হয়তো আবার ছাড়া হবে, হয়তো আর 2-3 দিনের মধ্যে ছাড়া হবে বা 5-10 দিনের মধ্যে ছাড়া হবে। আর না হলে ভালো করে বুঝবেন, হয়তো ভোটের পরে, হয়তো এমনও হতে পারে। আমি সবই কিন্তু প্রবাবলি কথা বলছি, ঠিক আছে? হয়তো দিয়ে কথা বলছি, সব কিছুই হতে পারে। দেখুন, যারা পাননি তাদের সম্পূর্ণটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখন যদি আপনি একদম ভালো করে ভেবে দেখতে চান যে আপনাদের ফর্মটার সাথে কি হলো, তাহলে যে ঘটনাগুলো হতে পারে সেগুলোই আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। এক হতে পারে যে এখন এই মুহূর্তে টাকা দেওয়া বন্ধ রয়েছে, যেহেতু প্রায় আপনাদের কথা বলেছিলাম প্রায় 66 লক্ষ টাকা দেওয়া হয়ে গেছে। তো আর বাকি রয়েছে কত? 18 লক্ষের মতো।
এদের টাকা হয়তো এখন কাজ একটু স্লো হয়েছে, এদের অ্যাপ্রুভালের কাজ স্লো হয়েছে, তো অ্যাপ্রুভাল করিয়ে এদের টাকা হয়তো ছাড়া হবে, হয়তো আর 5-10 দিনের মধ্যে এদের টাকা ঢুকেও যাবে। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে ভোটের মাঝখানে কি টাকা ঢুকতে পারে? দেখুন, যেহেতু এই প্রকল্পটা ভোটের আগে চালু হয়ে গেছে, তো সেহেতু এই প্রকল্পে নতুন করে যারা উপভোক্তা রয়েছে, যারা টাকা পায়নি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো তবুও হয়তো যে এই প্রসেসটাকে আটকে রাখা হতে পারে, যে এই ব্যাপারটাকে মানে নির্বাচনের যে আচরণবিধি যেটা চালু হয়ে গেছে সেটাকে যেন লঙ্ঘন না করা হয়, তো সেই ব্যাপারটাকে কিন্তু ভালো করে দেখার জন্য এই যুবসাথীর টাকা নতুনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানো আপাতত স্টপ করে রাখতে পারে বর্তমান সরকার। তবে আপনাদের ফর্মগুলো কোথাও পালিয়ে যাচ্ছে না, বাতিল হচ্ছে না। আর যাদের অ্যাপ্রুভাল হয়ে রয়েছে, যাদের সঠিক ফর্ম ফিল আপ হয়ে রয়েছে, তারা টাকা পাবেন কবে? ভোটের পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনারা আবার টাকা পাবেন। যবে থেকে রেজাল্ট হয়ে যাবে তারপর থেকে আপনারা আবার টাকা পাবেন, যখন থেকে সরকার প্রসেস শুরু করবে তবে থেকে। এবারে ভালো করে বুঝবেন ব্যাপারটা। আমরা দেখেছিলাম যে এর আগে একটা প্রতিবেদনে, আমার যদি কন্টিনিউ আপনারা আমার চ্যানেলের ফলোয়ার্স হন তাহলে আপনারা দেখতে পারবেন যে আগেও আপনাদের আমি দেখিয়েছি যে একটা প্রতিবেদনে 10 লক্ষ আবেদন কিন্তু বাতিল হয়েছে অনলাইন অফলাইন মিলিয়ে। তো সেহেতু হতে পারে আপনাদের আবেদনটা কোনো না কোনো কারণে বাতিল হয়েছে, এবং দেখেছিলাম যে 4-5% অ্যাকাউন্টে টাকা ঢোকানো সম্ভব হয়নি কিছু এররজনিত কারণে। কিছু এরর মানে যে কোনো সমস্যা হতে পারে, ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল বা আইএফএসসি কোড ভুল, বা কেওয়াইসি করা নেই, বা ব্যাংকে অনেকদিন ব্যাংকটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে, টাকা ঢুকছে না, এরকম সমস্যার জন্য 4-5% মাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর বাকি 10 লক্ষের মতো ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তো যাদের বাতিল হয়েছে, যারা এখন টাকা পাচ্ছেন না, তাদের কি করণীয়? আবার যখন যুবসাথীর ফর্ম ফিল আপ হবে, অনলাইন হোক বা অফলাইন হোক, আমার যে মনে হয় অনলাইনে তো এবারে তাড়াতাড়ি টাকা দেওয়া হয়েছে অফলাইনের থেকে, তো সেহেতু আর কেউ অফলাইনে করার চক্করে পড়বে না, অনলাইনেই হয়তো এবারে ফর্ম ফিল আপ করবে। তো যাই হোক, যারা পাচ্ছেন না, যারা পাবেন না, তাদেরকে পরবর্তীকালে আপনাদের অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যবে থেকে আবার যুবসাথীর পোর্টাল খুলবে বা আবেদন নেওয়া হবে তবে। তো আপাতত আপনারা কিন্তু টাকা পাবেন না। তো সমস্ত কিছু বুঝিয়ে বলার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে টাকা পাবেন কি না। যদি ক্যান্সেল হয় তাহলে টাকা পাবেন না, যদি অ্যাপ্রুভাল হয়ে থাকে তাহলে টাকা পাবেন আজ না হয় কাল। আর আমি খোলা আকাশের নিচে ভিডিও বানাচ্ছি, অন্ধকার নেমে এসছে, পেছনে আলো জ্বলছে, আমার মুখ কালো হয়ে গেছে। তো এগুলো আপনারা সব মানিয়ে নেবেন এবং ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন যারা এখনও পর্যন্ত যুবসাথীর টাকা পায়নি তাদের সাথে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।